আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আসমা খাতুন বাবলে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট প্রদানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি ভোটারদের দলে দলে সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। তিনি ভোটারদের মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের চাবি ভোটারদের হাতে, সেই চাবিটি সঠিকভাবে ব্যবহার করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও উপর গণভোট বিষয়ে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন প্রধান উপদেষ্টার ভাষণটি সরাসরি সম্প্রচার করে। ভাষণে নির্বাচনের সময় রাজনৈতিক দলের নেতাকর্মীরা কোনো ধরনের সহিংস আচরণ, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে কোনোভাবেই সহ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে আমরা শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না, একই সাথে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশ কোন পথে এগোবে। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল। সকল প্রস্তুতি শেষে এখন ভোটের অপেক্ষায়। আগামীকাল বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হবে একটানা বিকেল 4:30টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। একই সঙ্গে হবে জুলাই জাতীয় সনদ সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট। সারা দেশের ন্যায় কক্সবাজার জেলার 598টি ভোট কেন্দ্রে আজ রাতের মধ্যেই পৌঁছে যাবে ভোটারদের প্রয়োজনীয় সব সরঞ্জাম। ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, যা হবে সংসদ সদস্য নির্বাচন ব্যালট, অপরটি গোলাপি ব্যালট, যা গণভোটের জন্য ভোটারদের দেয়া হবে। নিয়ম অনুযায়ী জেলার স্ব সংসদীয় আসনে সংশ্লিষ্ট উপজেলা থেকে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের ইনচার্জকে সাথে নিয়ে প্রিজাইডিং অফিসার ভোটারের প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করবেন। জেলার সব কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় নির্বাচনী মালামাল বিতরণ করা হবে। এদিকে কক্সবাজার অঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি করেছে বিভিন্ন দপ্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার জেলার 598টি কেন্দ্রে সবগুলোতেই সিসিটিভির ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এই কার্যক্রম থেকে উপজেলা কমান্ডার সেক্টর প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি পর্যবেক্ষণ করতে সক্ষম। মঙ্গলবার জেলা প্রশাসন কক্সবাজার ও রিটার্নিং অফিসার কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার কার্যক্রম সিসিটিভি ব্যবস্থাপনা পরিদর্শনে যান। এ সময় জেলা প্রশাসন বলেন, নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনের আয়োজনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পরে কক্সবাজারের KGN মডেল হাই স্কুলে আয়োজিত নির্বাচন উপলক্ষে পোস্টাল ব্যালট গণনাকারী কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক। এসব পোস্টাল ব্যালট সংগ্রহ, সংরক্ষণ ও গণভোট সংক্রান্ত আইনগত বিধান, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণ এবং নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা বজায় রাখার কৌশল বিষয়ে ধারণা দেওয়া হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন সম্প্রদায় ও নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকাল শহরের গোলদিঘির পাড় ও কৃষ্ণানন্দ ধামে সনাতন ধর্মাবলম্বী এবং সদর উপজেলার চৌফুলন্ডি ইউনিয়নের রাখাইন সম্প্রদায় ও স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান এবং পুলিশ সুপার ANM সাজিদুর রহমান। মতবিনিময়কালে নির্বাচন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিপূর্ণ ভোট প্রদানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এদিকে পেকুয়ায় নির্বাচনী ভোট গ্রহণ নিয়ে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোট গ্রহণে কর্মকর্তাদের উপর হামলা করে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এই বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী হবে, এই নিয়ে মঙ্গলবার বিকেলে ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মহড়া আয়োজন করা হয়। এই সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পেকুয়া থেকে চলাচল করা বিভিন্ন CNG কাউন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে 6টি গাড়ির মালিককে 3,000 টাকা জরিমানা করা হয়। এই সময় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ASM নুরুল আলম নিলয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আবহাওয়া।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 10:50, চলবে বিকেল 5:52 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।